আসসালামু আলাইকুম। আমি সাদিকুল্লাহ। অনেক দিন থেকে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে হঠাৎ একটি বিষয় নিয়ে ভিডিও করব। এই অ্যাপের কিছু ফিচার আমি দেখাবো আজকে। এর মধ্যে সর্বপ্রথম দেখাবো 4টি বাহু দিয়ে যে চতুর্ভুজের পরিমাপটা, এইটা। এরপরে বৃত্তাংশের পরিমাপ, এরপরে চতুর্ভুজ আকৃতি জমি বন্টন, তারপরে একাধিক ত্রিভুজের পরিমাপ, এরপরে খতিয়ান ক্যালকুলেটর, এরপরে একক রূপান্তর। এরপর আসতেছি অটো জমি বন্টনের, মানে কম্পিউটার অটোকেটে যেমন সিডিবি লেখে বন্টন করেন, ঠিক সেম পদ্ধতিতে বন্টনের বিষয়টা দেখাবো, আঁকাবাঁকা জমি। তাহলে শুরু করি। সর্বপ্রথম আসি 4টি বাহু দিয়ে চতুর্ভুজ। উত্তর বাহু দিলাম 120 ফিট, দক্ষিণ বাহু আমি 100 ফিট দিলাম, পশ্চিম বাহু দিলাম আমি 45 ফিট 6 ইঞ্চি, পূর্ব বাহু দিলাম আমি 50 ফিট, এরকম দেওয়ার পরে ক্যালকুলেটে ক্লিক করলাম। সকল ইনফরমেশন আসছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি তো কর্ণ দিই নাই। কর্ণ কোন থেকে আসলো? এটাই তো। নিচে আসেন, আমি বলি। এখানে লেখা আছে উপরোক্ত বাহুগুলো যে কোনোভাবে সাজিয়ে সর্বোচ্চ ক্ষেত্রফলের জন্য নিচের তথ্যগুলো সঠিক। তার মানে আপনি এই বাহুগুলো যেভাবে সাজান না কেন, আপনি সর্বোচ্চ এতই ক্ষেত্রফল পাবেন, এর বেশি সম্ভব না। সেই সর্বোচ্চ ক্ষেত্রফলটা হচ্ছে যেইটা 5135 5135 স্কোয়ার ফিট ক্ষেত্রফলের বেশি যদি কোনো অ্যাপে দেখায়, বা আপনার এলাকার কোনো সার্ভের আপনি সাথে গেলেন সার্ভে করতে, ওই ক্ষেত্রে উনি আপনার সাথে তর্কে আসলো এরকম কিছু, যে উনি গড় পদ্ধতিতে করে ফেলছে। এখন আপনি এই অ্যাপটা দিয়ে তাদেরকে বুঝাইতে পারেন যে দেখেন, আপনার গড় পদ্ধতিতে এত ক্ষেত্রফল পাইতে পারেন, এর বেশি ক্ষেত্রফল আপনি পাবেন না। আমি শুধুমাত্র এই অ্যাপটা এই কাজের জন্য দেওয়া হয়েছে। এখন দেখায় কিছু অ্যাপ আছে যেগুলোতে আর কি গড় পদ্ধতিতে পরিমাপ করা হয়েছে, যেখানে আর কি ভুল রেজাল্ট আসবে, সেটাও আপনি নির্ণয় করতে পারেন আর কি। এই জন্য আমি একটা অ্যাপে প্রবেশ করলাম। এখানে অ্যাপের নামটা আমি বলবো না। আচ্ছা, দৈর্ঘ্য এখানে 2টা দৈর্ঘ্য দিছে, কিন্তু জমি আবার লিখে রাখছে আয়তাকার জমি। ঠিক আছে, সো আমি এখানে 100 দিলাম, প্রস্থ 2টা 50। পরিমাপে ক্লিক করলাম, এই দেখেন 5252 হয়ে গেছে। কত বেশি হয়েছে হিসাব আছে? 5135 কোথায় আর কোথায় 5252? মানে একটা অযৌক্তিক জ্যামিতি ব্যবহার করছে, যেখানে আপনার ব্রহ্মগুপ্ত থিওরিয়াম ব্যবহার করে আমরা পাইতেছি সর্বোচ্চ ক্ষেত্রফল, মানে এর চেয়ে বেশি ক্ষেত্রফল আমরা এই চতুর্ভুজ থেকে সম্ভব না। আপনি অটোকেডে আঁকেন বা যেখানে আঁকেন, কিন্তু এই অ্যাপ দাবি করতেছে যে এখানে এত ক্ষেত্রফল পাই গেছে। কেমনে পাইছে ওরাই ভালো জানে, আমি জানি না। আচ্ছা, তাহলে বিষয়টি তো হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। হয়তো এখন আপনি তাদেরকে বোঝাইতে পারবেন যে না, এভাবে আপনি ভুলটা করে ফেলছেন। এরপরে আসেন বৃত্তাংশ পরিমাপের বিষয়টা। এরপরে আমি এখানে বৃত্তব্যাসও লিখে দিচ্ছি। বৃত্তব্যাস আমার লেখার রুচি ছিল না আর কি, তারপরেও লিখতে হয়েছে, কারণ অনেকে বৃত্তাংশ চিনেই না, এরকম অবস্থা করে ফেলছে আর কি। আচ্ছা, বৃত্তাংশ যদি ওপেন করার পরে এখানে উচ্চতা যদি আমি 10 দেই, আর ধরি ভূমিটা আমার আছে 100, কোনটা উচ্চতা কোনটা ভূমি এখানে লেখা আছে আর কি। এটা উচ্চতা, এটা ভূমি, এই যে উচ্চতা ভূমি, এরকম দেওয়ার পরে আমি যদি ক্যালকুলেট দেই, এখানে দেখেন আমার ক্ষেত্রফল দেখাইতেছে যে 672 স্কোয়ার ফিট। কিন্তু ঘটনা হচ্ছে কিছু প্রতিষ্ঠান মানে নিজেদের এমন কি বলবো আর, মানে এমন সূত্র শেখাইতেছে যে সূত্র কোন থেকে পাইছে ওরা নিজেও জানে না। আবার ওরা বলে যে এটা বৃত্তাংশ বা বৃত্তাবাসের সূত্র। আচ্ছা, বৃত্তাবাস মানে কি সংজ্ঞা বলতে বলেন ওনাদের, বৃত্তাবাস কই পাইছে আমি জানি না। মেন কথা হচ্ছে আমার আছে এখানে বৃত্তাংশ, আর একটা পরাবৃত্ত বা প্যারাবোলিক সেগমেন্ট যেটা, আর একটা হলো হাফ উপবৃত্ত বা হাফ এলিপস। সো আমি এই কয়েকটা সূত্র এখানে আছে, কিন্তু ওনারা বৃত্তাবাস নামের কি যেন একটি সূত্র বের করছে, সেটা কোন থেকে কি মিলাইছে আমি জানি না। সেই সূত্রের মাধ্যমে পরিমাপ করে এই ধরনের। আর এইটা যে পরিমাপ করলাম, এইটা কতটা সত্য সেটা আমি প্রমাণ করে দেব। ঠিক আছে, এখানে 672 স্কোয়ার ফিট আসছে। এখন আমি একটা অ্যাপে যাই, যে অ্যাপের নাম বলবো না। অ্যাপে আসার পরে এখানে যদি আমি বড় অক্ষ ছোটো অক্ষ থেকে বোঝাইছে জানি না,
এই জায়গায় 100 ফিট আর 10, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি পরিমাপে ক্লিক করি, এই দেখেন 785, কত স্কোয়ার ফিট বেশি হয়েছে হিসাব আছে একদম। মানে ওরা নিজেদের আর কি আর বলবো, মানে উল্টাপাল্টা সূত্র শিখায় মানে একদম শেষ করে ফেলছে এরকম অবস্থা। এখানে দেখেন 1.54% পাইতেছি সঠিক পরিমাপে, আর এখানে ভুল পরিমাপে দেখাইতেছে কত 1.8%। আর এটার নাম দিচ্ছে বৃত্তাবাস, ঠিক আছে, এই বৃত্তাবাস নাম দিচ্ছে। বৃত্তাবাস কোন থেকে আসলো আর এই ভালো জানে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই, কারণ আমি শুধু সঠিকটা দেখাইতেছি আপনাদের। এরপর আসি অটোক্যাডে কত দেখায়। অটোক্যাডে তো আর ভুল দেখাবে না, কারণ অটোক্যাড মেবি 1980 নাকি 90 এরকম সালের দিকে তৈরি হয়েছে। এতদিন বহু ইঞ্জিনিয়ার এটার পিছনে কাজ করছে, ঠিক আছে, এখনও ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আমি অটোক্যাডে যাই। আচ্ছা আমি এখন আর কম্পিউটার অন করলাম না, আমি এই ফোনের জিএনএকেডেই দেখাই। জিএনএকেডের মডিফাইড ভার্সন এটা, যেটা আমি ব্যবহার করি। এটা আমি ওই আমার কোয়াড ডিভাইডার প্রো অ্যাপের সাথে ফ্রি দিচ্ছি। এই অ্যাপটা ওপেন করার পরে আমি এই টেমপ্লেটটা ওপেন করি। ওপেন করলে এখানে মোটামুটি অনেকগুলো ফ্রেম আসছে, যেগুলোতে কাজ করে আপনি এক ক্লিকেই প্রিন্ট করতে পারেন। এরকম আরও অনেক সুবিধা আছে, যেগুলো এই ভিডিওতে বলার কোনো মানে হয়। আচ্ছা এখন আমি এখান থেকে একটা লাইন নেব, যেটা ভূমি থাকবে আর কি। এটা আমার 100 ফিট ছিল, ওকে। এরপরে আমি একটা লাইন নেই, যেটা মিডিল থেকে মোটামুটি 10 ফিটের মতো, ওকে দিলাম, ওকে। এরপরে একটা আর্ক নেব, যেটা 3 পয়েন্ট নেব। এখানে একটা ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, মোটামুটি কমপ্লিট। এরপরে মাঝখানের লাইনটা আমি ডিলিট করে দিতে পারি, সমস্যা নেই। তার মানে আমার 10 ফিট উচ্চতা এবং ভূমি হচ্ছে আমার 100 ফিটের মতো। এখন এটার এরিয়াটা বের করব, এর জন্য আমি আগে জয়েন্ট করব এইটারে। এই যে এখানে আছে জয়েন্ট, এগুলো মোটামুটি আমার ইউটিউবের ভিডিওতে আছে, আপনারা এগুলো জানেন পারেন। তো জয়েন্ট করার পরে এটার উপর ক্লিক করব, করার পর 3 ডট প্রপার্টিসে যাব। যাওয়ার পর সবার নিচে চলে যাব, এই জায়গায় দেখবেন যে ক্ষেত্রফল আছে, এই দেখেন 672 স্কোয়ার ফিট, যেটা আমার অ্যাপেও ছিল 672 স্কোয়ার ফিট। এই দেখেন 672 স্কোয়ার ফিট, ঠিক আছে, এই তো 672 স্কোয়ার ফিট। তার মানে দেখেন একদম সেম, অটোক্যাড আর এই অ্যাপ সেম দেখাচ্ছে, কিন্তু আপনার কিছু প্রতিষ্ঠান এভাবে উল্টাপাল্টা সূত্র দিয়ে আর কি শেখায়, যাতে তাদের পরিশ্রমটা কম লাগে, ঠিক আছে, এরকম। এখন উল্টাপাল্টা শেখালে তো আর হইতেছে না, আপনার সঠিকটাই শিখতে হবে, এটাই। এরপরে দুইটা বিষয় গেল। এরপরে আসি চতুর্ভুজ আকৃতির জমি বন্টন, এটা ক্লিক করলাম। করার পরে এখানে বাহু দিবেন, উত্তর বাহু দক্ষিণ বাহু যেভাবে যেটা আছে ওইভাবে দিবেন। দেওয়ার পরে আমি কর্ণ সিলেক্ট করতে পারি অথবা কোণ সিলেক্ট করতে পারি। এখানে কর্ণ কোনটা কি এটা দেওয়া আছে। এখন আমি ধরলাম কোণও দিতে পারি, কর্ণও দিতে পারি, যে কোনো একটা। সো কোণ দেই একটা, কোণ বি কোণ ধরি, আমার 85.6 পাইলাম আমি সরজমিন থেকে, ঠিক আছে। এরপরে কত ভাগে ভাগ করতে চাচ্ছেন, আমি 3 ভাগে ভাগ করব। কোন দিক থেকে ভাগ করব, আমি পশ্চিম পূর্ব, আচ্ছা আমি পশ্চিম থেকে ভাগটা শুরু করি। প্রতিটি প্লটের বাহু আপনি ফিক্সড করে দিতে পারেন। যেমন হচ্ছে আপনি কি প্রতিটি প্লটের ক্ষেত্রফল সমান রাখতে চাচ্ছেন, মানে এটা হচ্ছে আপনি ধরেন আপনার 30% জমি আছে, ওইখান থেকে 10% বা 15% আলাদা করবেন, ওইটাও করতে পারেন, ঠিক আছে। তারপরে ক্যালকুলেটে ক্লিক করলেন, এই দেখেন আপনার ক্ষেত্রফল সহ এখানে মোটামুটি সবগুলো এসে পড়ছে বন্টনের বিষয়টা। এখন যদি কর্ণগুলো দেখতে চান, এখানে কর্ণতে ক্লিক করবেন, এই যে কর্ণগুলো দেখাবে, ঠিক আছে। এরপরে যদি আরও কিছু ইনফরমেশান জানতে চান, ওইটা আপনি নিচে পেয়ে যাবেন আর কি। এখানে সবগুলো প্লটের ইনফরমেশান দেওয়া আছে, যেমন আপনার কর্ণগুলো দেওয়া আছে, তারপরে বাহুগুলো দেওয়া আছে, কয়েক ডিজিট পর্যন্ত কত শতাংশ, ওইটাও দেওয়া আছে,
মোটামুটি এগুলাই মোট জমি কত এগুলো দেওয়া আছে। এরপরে আছে আপনার কোঅর্ডিনেট, এখানে এই কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে, এগুলো শুধু কপি করে আপনি অটোকেটে দিলে আপনার এই স্কেচটা অটোমেটিক অঙ্কন হয়ে যাবে আর কি, আমি এটা বুঝাইতে পারছি। এরপরে আপনি জিএনই কেটেও এই কোঅর্ডিনেটগুলো দিয়ে কাজ করতে পারেন, তবে একটু সময় লাগে আর কি, অটোকেটের মতো অটোমেটিক হয় না এগুলাই। এরপরে যদি আপনি ধরেন 30% জমি আছে, ওইখান থেকে কথার কথা 15 বা 10% আলাদা করবেন, ওই ক্ষেত্রে এখানে না দিয়ে দিবেন। আমি আগে দেখি মোট জমি কত আছে। এখানে মোট জমি 11.3201 না, এই যে উপরে দেখেন একটা ক্যালকুলেটর আছে, এটা আপনার হিসাবে সুবিধার্থে রাখছি। এখানে ক্লিক করবেন, ক্যালকুলেটর আসবে। 11 কত ছিল, 3201 স্কোয়ার ফিট থেকে আমি যদি মাইনাস করি, ধরি 5% আলাদা করব আমি, 5 করলে এখানে 6.3201 আসতেছে। সো এটার সাথে গুণ দিব 435.6, তার মানে এত স্কোয়ার ফিট। সো এটাকে আমি ক্লিক করে ধরে কপি করব, এরপরে আবার ক্যালকুলেটে ক্লিক করলে এটা চলে যাবে আর কি। এখন যদি আমি না দিয়ে ক্যালকুলেটে ক্লিক করি, এই দেখেন প্রতিটা প্লটের ক্ষেত্রফল এখানে চাইতেছে। এখন এই পাশে আপনার 5% আছে এরকম। এখানে কাজ করে সুবিধা পাবেন, মোটামুটি আপনার অনেক টাইম বেঁচে যাবে এরকম। এরপরে আসি আমার খতিয়ান ক্যালকুলেটর নিয়ে। এই যে গেছে খতিয়ান ক্যালকুলেটর, এটা যদি ওপেন করেন, এই জায়গায় মোট জমির পরিমাপ আপনি দিয়ে দিলেন। যেমন আমার কাছে 120% জমি আছে, এখানে আমার অংশ হচ্ছে 4 আনা 5 গন্ডা এরকম, করা ধরি আমি 1 করা এরকম দিয়ে কনভার্ট দিলাম। এখানে মোটামুটি আমার অংশ কত এটা দেখাচ্ছে, তারপরে কত অযুতাংশ বানানটা ভুল হয়ে গেছে, তারপরে শতাংশ, কাঠা, করা, এখানে মানে সবগুলো একক আছে, মানে কোথাও আটকানোর সুযোগ নেই এরকম। এরপরে এই হিসাব ক্যালকুলেট করতে পারেন। এরপরে আসি একক রূপান্তরে ক্লিক করলাম, করার পরে এখানে দৈর্ঘ্য ধরি আমি 120 ইঞ্চি, কত ফুট হয়, মিটার হয়, লিঙ্ক, মানে সবই হিসাব করতে পারবেন। ধরেন আপনার 100 লিঙ্কে 79.2 ফিট এরকম আসতেছে, এটাও হিসাব করতে পারেন। তারপরে এরিয়াতে আসি, এরিয়া আপনি মোটামুটি ধরি 120 বর্গ ফুট দিলাম, এতে করে অযুতাংশ এত, শতাংশ এত, কাঠা, করা, মোটামুটি সবগুলো আছে আর কি। এই তো। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা কাজ কমপ্লিট হয় নাই, শুরু হয়েছে মাত্র। অটো জমি বন্টনের বিষয়টা যতটুকু হয়েছে এটুকু আমি দেখাই। এটা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে মোটামুটি একটা লাইন নেওয়ার অপশন আছে। সো আপনি এভাবে একটা লাইন নিলেন, এই জায়গায় একটা ক্লিক করলেন, এই জায়গায় একটা ক্লিক করলেন, আপনার লাইনটা হয়ে গেল। এরপরে মাঝখানে যে লেভেলটা আছে 176 ফিট, এটার উপর ক্লিক করবেন, করার পরে এখানে আপনার মানে যতটুকু আছে ওইটুকু আপনি দিয়ে দিলেন। ধরেন আমার 140 ফিট আছে। এরপরে উপরে একটা স্লাইড আছে, যেটা করলে আপনি জুম করতে পারবেন আর কি। এরপরে আমি এখানে একটা ক্লিক করব, মানে আমি বলি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তাহলে আমার একটা ত্রিভুজ হয়ে যাবে। সো এভাবে আমি ত্রিভুজটা আঁকাই নিলাম। নেওয়ার পরে এই লেভেলগুলোর উপর ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন এগুলো, ঠিক আছে। তারপরে এই জায়গায় এভাবে কাজগুলো করতে পারেন, মানে মোটামুটি আপনি কাজ করতে পারবেন। যত আঁকাবাঁকাই জমি হোক, আপনি এই ত্রিভুজায়ন পদ্ধতিতে ভালোভাবে করতে পারেন। এখন আসি এটার এরিয়া দেখবেন কিভাবে, যে এটা মোট এরিয়া কত। এই জন্য আপনার এই সর্বশেষটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এভাবে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করলে আপনার এরিয়াটা দেখাবে কত আছে, 12,000। অনেক হয়ে গেছে। যাই হোক, এখন আপনাকে যদি বন্টন করেন, ধরেন আপনি একটা বন্টন করবেন,
কিছু অংশ এখান থেকে। সো ভাগে গেলেন, যাওয়ার পরে এখানে রিসেট করে দেবেন। আমি দেখাই, এই রিসেট বাটনে ক্লিক করবেন ভাগে যাওয়ার পরে আর কি। করার পরে এভাবে একটা লাইন নেবেন। কেমনে? এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, একটা লাইন হয়ে যাবে আর কি। সো ক্লিক করলাম, লাইন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি কোন পাশ থেকে বন্টনটা করবেন? আমি ধরি ডান পাশ থেকে বন্টনটা করব। এই জন্য কী করব, আমি এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় ডাবল ক্লিক করব, এই জায়গায় ডাবল ক্লিক করব, এই জায়গায় ডাবল ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব। মানে মোট কথা হচ্ছে যে পাশে বন্টনটা করবেন এই লাইনটা ওই বরাবর এভাবে যেতে হবে আর কি। তারপরে এখান থেকে বন্টনটা করবে। সো 2-1 প্র্যাকটিস করলে পেয়ে যাবেন আর কি, সমস্যা নেই। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখানে একটা ক্লিক, তারপরে দিলাম। এখানে আমার স্কোয়ার ফিটটা দিয়ে দিতে হবে। আমি ধরি এখান থেকে 5000 স্কোয়ার ফিট আমি আলাদা করব। 5000 লিখে দিলাম, আমার এখানে আলাদা হয়ে গেছে। আপনার মিলি সেকেন্ডও টাইম লাগবে না, এত এফিসিয়েন্ট ওয়েতে কাজটা করা হয়েছে আর কি। তারপরে এখানে আপনার দেওয়া আছে, এখানে বাহু কত, এখানে কত, এইটা কত, মানে এগুলো এসে পড়ছে আর কি। এই তো এভাবে বন্টন করতে পারেন। প্রত্যেকটা বন্টন করার প্রসেস একই। আরও অনেক কাজ এখানে বাকি আছে, মাত্র শুরু হয়েছে আর কি। ঠিক আছে? সো অ্যাপটা যদি নিতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন।